হ্যালো অ্যাসপিরেন্টস, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডির যে প্র্যাকটিস ব্যাচ শুরু করেছিলাম আজ সেকেন্ড ক্লাস। এই সেটে টোটাল 30টা কোশ্চেন আছে এবং এই ক্লাস রেগুলার পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। চলো আজকের ফার্স্ট কোশ্চেন। এ ও বি একটি ব্যবসায় 7:5 রেশিওতে অর্থ বিনিয়োগ করে। মোট লাভের 15% দাতব্য কাজে দান করা হলে এবং এ এর লাভ্যাংশ 5,950 টাকা হলে মোট লাভ কত? কি বলেছে দেখো, এ এবং বি 7:5 রেশিওতে ইনভেস্ট করেছে, মোট লাভের 15% দান করে দিয়েছে। তাহলে 15% যদি দান করে দেয়, বর্তমানে কত আছে? 85% আছে এবং এর লাভ্যাংশ কত? 5,950 টাকা। তাহলে টোটালটা ছিল আগে 100%, সেখান থেকে আমি 15% দান করে দিয়েছি। তাহলে আছে কত? 85%। এবং এই 85% এর মধ্যে এর লাভটা কত হচ্ছে? 5,950 টাকা। তাহলে মোট লাভ কত? তাহলে দেখো, এই 85%টা যদি 15% লাভের পরে পাই, তার রেশিওটাও সেম 7:5 রেশিওতেই আছে এবং এর লাভ্যাংশটা কত বলেছে? 5,950 টাকা। তাহলে 5,950 টাকা যদি এর লাভ্যাংশ হয়, তাহলে এর কোন রেশিওতে আছে? 7 রেশিওতে আছে। তাহলে এটাই 7 এর ভ্যালু ইনটু টোটালটা কত? 7 5 12। তাহলে এইটা এর মানটা 5,950 থেকে আমি টোটাল যে 85% এর ভ্যালুটা এখান থেকে আমি বের করতে পারবো। সমান ক্যালকুলেশন করলে 7 8 56, 7 5 35, 0 0 12 5 60 6 12 96 6 102। তাহলে এই 102টা আমি কার পার্সেন্টেজ পেলাম? এই 85% এর টোটাল ভ্যালুটা আমি পেলাম কত? 2,200 টাকা। তাহলে আমি যদি 85% এর মানটা যদি এইটা পেয়ে যাই, তাহলে আমি টোটাল লাভটা কত আমি পেয়ে যাবো এখান থেকে? তাহলে 10200, এটা কার ভ্যালু? 85% এর ভ্যালু আমি পেয়েছি এটা। তাহলে এখান থেকে আমি 100% এর ভ্যালুটা পেলেই আমি টোটাল লাভটা পেয়ে যাব। ক্যালকুলেশন করলে সমান 17 5 85, 17 6 102 এবং 5 20 20 6 120 0 0। তাহলে কত হলো? 12,000। অপশন বি এর রাইট আনসার। কোয়েশ্চেন 3, তিনটি সংখ্যা এ বি এবং সি এর অনুপাত হলো 4:5:8। যদি প্রত্যেক সংখ্যাকে যথাক্রমে 15%, 24% এবং 35% বৃদ্ধি করা হয়, তাহলে সংখ্যাগুলির নতুন অনুপাত কত হবে? দেখো কি রেশিওতে আছে? A:B:C কোন কোন কত কত রেশিওতে আছে? 4:5:8 রেশিওতে আছে। এগুলোকে আমি কি করব? দুটো জিরো করে আমি বাড়িয়ে নেব সঙ্গে, তাতে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হয়। বাড়িয়ে নিলাম এবং এখানে কত বলেছে? 15% এ বেড়েছে। তাহলে 15% মানে কত? কত বেড়েছে? 15 4 60 টাকা বেড়েছে। তাহলে কত হলো? 460। তারপরে বেড়েছে 24%। তাহলে প্লাস 24% যদি হয়, 500 টাকা 24% কত? 24 5 120 মানে 620। এবং তারপরে বেড়েছে প্লাস 35%। তাহলে 35% 100 কেটে গেলে 8 5 40, 4 8 3 24, 4 28 মানে 280, 1080। এবারে এর রেশিও করলে ক্যালকুলেশন করলে অ্যান্সার 0 0 0 23 দুগুণে 46 31 5 দুগুণে 10 4 দুগুণে 8। তাহলে রেশিওটা কত? 23:31:54। অপশন এ এর রাইট আনসার। Question 4, if the selling price of 18 article is equal to the cost price of 21 articles, find loss and gain percentage। দেখো এই টাইপের কোশ্চেন গুলো কি করবে? সিপি আর কি সেলিং প্রাইস বলেছে, যেটা সিপি তে বলবে সেটা সেলিং প্রাইসে বসাবো এবং যেটা সেলিং প্রাইস বলবে সেটা আমরা সিপি তে বসাবো। তাহলে সেলিং প্রাইস কত বলেছে? 18, তাহলে ওটাকে কি করবো? আমরা সিপি তে বসাবো। এবং 21টা বলেছে কস্ট প্রাইস, তাহলে সিপি যেহেতু 21 বলেছে, ওটা কি করবো? সেলিং প্রাইসে বসাবো। দিয়ে এখানে কাটাকাটি করে ক্যালকুলেশন করলেই অ্যান্সার 6 3 18, 7 3 21। তাহলে কত বাড়ছে? +1 মানে এখানে আমার কি হবে? প্রফিট পার্সেন্টেজ সমান 1/6 ইন্টু 100 সমান 3 দুগুণে 6, 50 দুগুণে 100, 16 3 48, 16 পূর্ণ 2-3% এর রাইট আনসার। অপশন মানে গেইন করেছে এটা। অপশন বি এর রাইট আনসার, একদম সিম্পল। কোয়েশ্চেন 5, একটি ট্যাঙ্ক সাধারণত 6 ঘন্টায় ভরা হয়, তবে এটির নিচে ফুটো হওয়ার কারণে এটি পূরণ করতে 4 ঘন্টা বেশি সময় লাগে। ট্যাঙ্ক পূর্ণ হলে ফুটো এটি খালি করবে কততে? দেখো একটি ট্যাঙ্ক কততে ফিল হচ্ছে? 6 ঘন্টাতে ফিল হয় এবং একটি ফুটো থাকার জন্য আরো 4 ঘন্টা বেশি লাগবে। তাহলে
ট্যাঙ্ক প্লাস লিকেজ ধরলাম, এই লিকেজটার জন্য কত লাগছে, টোটাল লাগছে 10 ঘন্টা, 4 ঘন্টা বেশি সময় লাগছে না, তাহলে ওর টোটাল কত 10 ঘন্টা লাগছে। এবারে তাহলে দুটো ট্যাঙ্কটার টোটাল কত ভলিউম আমি দুটোর এলসিএম বের করলে পেয়ে যাবো, 10 আর 6 এর এলসিএম 60, তাহলে টির কত 6 10 এ 60 আর 10 6 60, তাহলে টি যদি 10 হয়, টিটা আমার 10, তাহলে এল এর এলটা আমার কত L4, তবেই এটা 6 হচ্ছে টোটাল। এর এফিসিয়েন্সিটা কত পেলাম 4, এখান থেকে পেয়ে যাবো যে ট্যাঙ্কটি যদি ফুল থাকে, ফুল আছে কত 60 তার ভলিউম, তাহলে কত সময় লিকটা তার এমটি করবে, তাহলে 60 ডিভাইডেড বাই 4 করলে অ্যান্সার পেয়ে যাবো লিকেজের, তাহলে 4 15 সমান কত 15 ঘন্টা, অপশন বি এর রাইট আনসার। পাঁচটি ক্রমিক বিজোড় সংখ্যার গড় 61 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত। তাহলে গড়টা কত বলেছে 61, পাঁচটা ক্রমিক বিজোড় সংখ্যা, তাহলে 61 এদিকে দুটো আছে এবং এইদিকে দুটো আছে, তাহলে 61 এর পরে বিজোড় সংখ্যা কত 63, তারপরে বিজোড় সংখ্যা কত 65, এবং তার 61 এর আগে কত 59, এবং তার আগে 57, এবং কি বলেছে বৃহত্তম ক্ষুদ্রতমের মধ্যে পার্থক্য, তাহলে 57 আর 65 এর মধ্যে ডিফারেন্স কত 8, এরকম বসিয়ে অ্যান্সার বের করব, অপশন ডি এর রাইট আনসার। সিম্পলিফাই বের করতে বলেছে সরল, একদম ইজি, 1 এর 16 ইন্টু 16, এটাও কি হয়ে যাবে ইন্টু 16 ইন্টু 16 ইন্টু 16, 16 কেটে গেল, এটা সমান কি 16 এর কিউব সমান, 16 এর কিউব সমান আমরা কি জানি 4096, অপশন সি এর রাইট আনসার। কিউব এবং স্কোয়ার গুলো মুখস্থ রাখবে 20 অবধি, তাহলে ইজি হবে একদম। কোশ্চেন 8, 380 মিটার লম্বা একটি ট্রেন 38 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে, 920 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে আমরা এখান থেকে আমরা কি করব, স্পিডটা বের করে নেব, তাহলে স্পিড ইকুয়াল টু কি জানি ডিস্টেন্স বাই টাইম, তাহলে 380 মিটার ডিভাইডেড বাই টাইম কত বলেছে 38 সেকেন্ড, তাহলে এখান থেকে পেয়ে গেলাম কত 10 স্পিড সমান 10 মিটার পার সেকেন্ড, স্পিডটা পেয়ে গেলাম। এরপরে কি বলেছে, তাহলে ওই সেম ট্রেনটা কত মিটার লম্বা 380 মিটার লম্বা, 920 মিটার দৈর্ঘ্য একটি সেতু যদি অতিক্রম করে সেখানে কত সময় লাগবে, তাহলে টি সমান কি জানি ডিস্টেন্স বাই স্পিড, তাহলে টোটাল ডিস্টেন্সটা কত 380 প্লাস 920, কারণ ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য এবং সেতুটার দৈর্ঘ্য অতিক্রম করবে সে, তাহলে 380 প্লাস 920 মানে 1300, তাহলে 1300 ডিভাইডেড বাই 10, স্পিড কত মিটার পার সেকেন্ড 10 মিটার পার সেকেন্ড পেয়েছি, 10 সেকেন্ড সমান কত 130 সেকেন্ড, অপশন বি এর রাইট আনসার। কোশ্চেন 9, একজন দোকানদার একটি পণ্যের দাম তার ক্রয় মূল্যের থেকে 60% ধার্য করেন, তাহলে আমি সিপিটা ধরে নিলাম 1000 এবং তিনি 10% ছাড় দেন, তার কত শতাংশ লাভ হলো তা নির্ণয় করো। একদম সোজা, সিপি যদি আমি 1000 ধরে নিই, তাহলে তার ধার্য করেছে কত 60% বেশি, তাহলে মার্কেট প্রাইসটা কত হচ্ছে 60% যদি বেশি হয়ে যায় তাহলে কত হবে 60% মানে 600, তাহলে কত হবে 1600, মার্কেট প্রাইস তার 1600, এবং সে কি হচ্ছে 10% ডিসকাউন্ট দিয়ে সেল করেছে, তাহলে 10% যদি ডিসকাউন্ট দিয়ে দিই কত 160 টাকা সে বাদ ছাড় দেবে, তাহলে 160 টাকা যদি বাদ দিয়ে দিই 160 মানে 40 200 1440 টাকা তার সেলিং প্রাইস, তাহলে তার কত লাভ হলো, তাহলে প্রফিট পার্সেন্টেজ সমান কত সেলিং প্রাইস মাইনাস সিপি, 1440 থেকে বাদ দিলে 440 ডিভাইডেড বাই সিপি মানে 1000 ইন্টু 100, ক্যালকুলেশন করবো ডাইরেক্ট অ্যান্সার পাবো, 0 0 কেটে গেল 0 সমান কত 44%। এখানে তোমরা 100 ধরেও করতে পারো, 100 ধরলে ক্যালকুলেশনটা তখন পয়েন্টে আসবে, আবার গুণ করে অ্যান্সার বের করতে একটু, এই 10% তুমি ডাইরেক্ট তখন মুখে মুখে করতে পারবে না, পয়েন্টে আসবে অ্যান্সারটা, মানে তারপর আবার তুমি 100 দিয়ে গুণ করলে পেয়ে যাবে, এইভাবে একটু বেশি জিরো বসিয়ে নিলে ইজি হবে, অপশন ডি এর রাইট আনসার। কোশ্চেন 10, এ বি এবং সি এর কর্মদক্ষতার অনুপাত হলো 4:5:3, তারা একসাথে কাজ করলে সেই কাজটি 25 দিনে কমপ্লিট করতে পারে, এ এবং সি একসাথে কাজটি 35% সম্পূর্ণ করবে কত দিনে, আমাকে বের করতে বলেছে। তাহলে A:B:C এর কর্মক্ষমতা মানে এফিসিয়েন্সি কত বলেছে 4:5:3, এবং একসাথে কাজ করেছে কত 25 দিন, তাহলে এখান থেকে আমরা টোটাল ওয়ার্কটা পেয়ে যাব, তাহলে টোটাল ওয়ার্ক সমান কত হবে 25 ডেজ ইন্টু এই তিনটে যোগ 5 3 8 8 4 12 সমান 25 10 250 25 2 50 মানে কত 300, টোটাল ওয়ার্কটা কত 300,
এবং এখানে কি বলেছে এ এবং সি একসাথে কাজটি 35% কতদিনে করবে। তাহলে এ আর সি যদি হয়, এ আর সির এফিসিয়েন্সিটা কত আছে 4 আর 3 7, এ এর এফিসিয়েন্সি তাহলে কত হলো 7, টোটাল কাজটা তাহলে কতদিনে 35% করবে অ্যানসার। তাহলে অ্যানসার সমান কি হবে, অ্যানসার সমান 300 ইন্টু 35% কাজ 35 ডিভাইডেড বাই 100 ইন্টু তাদের এফিসিয়েন্সি কত বলেছে 7 ডিভাইডেড বাই 7, 7 5 35 00 00 সমান 5 দিনে 15 দিনে কাজ কমপ্লিট করতে পারবে 15 ডেজে। তাহলে এআরসি কত দিনে করবে, অপশন বি এর রাইট আনসার। কোশ্চেন 11, অনু একটি কাজ বিন্নির চেয়ে 4 গুণ ভালো করতে পারে, তাহলে অনু আর বিন্নি, তাহলে অন্য 4 গুণ ভালো করতে পারে বিন্নির থেকে, 1 আর 4, একসাথে তারা একই কাজ 12 ঘন্টায় শেষ করে, তাহলে দুজনের এফিসিয়েন্সিটা কত হলো 4:1, তাহলে 4 আর 5 হচ্ছে টোটাল তাদের এফিসিয়েন্সি, এবং তারা 12 ঘন্টায় কাজটা শেষ করে ইন্টু 12, এটা পেয়ে গেলাম আমরা টোটাল ওয়ার্ক। তাহলে টোটাল ওয়ার্ক সমান কত হলো 12 5 60, তাদের টোটাল ওয়ার্ক। কি বলেছে অনু একা কত ঘন্টায় কাজটি শেষ করতে পারবে, তাহলে অনুর যদি এফিসিয়েন্সি 4 হয়, টোটাল ওয়ার্ক যদি 60 হয়, একদম ইজি এখান থেকে। তাহলে অ্যান্সার সমান কি টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি কত 4 সমান 15 ঘন্টায় কাজটি কমপ্লিট করতে পারবে, অপশন ডি এর রাইট আনসার। কোশ্চেন 12, দুটি ট্রেন 38 কিলোমিটার পার ঘন্টা এবং 92 কিলোমিটার পার ঘন্টা গতিতে একই দিকে চলছে, তাহলে এখান থেকে রিলেটিভ স্পিড আমি বের করতে পারবো। আমরা রিলেটিভ স্পিড কি জানি, যদি সেম ডিরেকশনে যদি যায় তাহলে সবসময় কি হবে, রিলেটিভ স্পিডটা নেগেটিভ হবে। তাহলে দুটোর একটা 38 কিমি পার ঘন্টা এবং আরেকটা কত 32 কিমি পার ঘন্টা, তাহলে 38 আর 92 ডিফারেন্স কত 92 মাইনাস 38 সমান 8 4 12, 54 কিমি পার আওয়ার। তাদের দৈর্ঘ্য হলো যথাক্রমে 400 মিটার ও 350 মিটার। ধীর গতির ট্রেনটিকে অতিক্রম করতে দ্রুত গতির ট্রেনটির কত সময় লাগবে, একদম সহজ। তাহলে রিলেটিভ স্পিড যদি আমি পেয়ে গেলাম, একই দিকে যেহেতু যাচ্ছে তার জন্য আমরা ফার্স্টে মাইনাস করে নিলাম রিলেটিভ স্পিডটা। তাহলে 54 কিমি পার আওয়ার যদি হয়, এটাকে আমরা কি করব, সেকেন্ডে অ্যান্সার দেওয়া আছে, তাহলে আমাকে কি করতে হবে, মিটার পার সেকেন্ডে স্পিডটাকে কনভার্ট করতে হবে। তাহলে 54 ইন্টু 5/18 দিয়ে গুণ করে আমি কি মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। তাহলে 18 3 54 সমান 5 3 15 মিটার পার সেকেন্ড, তার রিলেটিভ স্পিডটা বের হলো দুজনের। তাহলে এখান থেকে কত সময় লাগবে, তাহলে টি সমান কি জানি, টোটাল ডিস্টেন্স বাই সময়, রিলেটিভ স্পিড, টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই রিলেটিভ স্পিড। তাহলে দুজনের টোটাল ডিস্টেন্সটা কত 4 আর 3 700, 750, তাহলে 750 ডিভাইডেড বাই 15 রিলেটিভ স্পিড মিটার পার 15 সেকেন্ড এটা, তাহলে 15 5 75 50, তাহলে টাইম সমান কত হবে 50 সেকেন্ড, অপশন বি এর রাইট আনসার। Question 13, the greatest number that divides 690 and 875 leaving remainders 10 and 25 respectively is, কি বলেছে দেখো, গ্রেটেস্ট নাম্বার কোন গ্রেটেস্ট নাম্বার দ্বারা ডিভাইড করেছে 690 কে, সেখানে রিমাইন্ডার কত পেয়েছে 10 এবং যথাক্রমে 25 875 কে যখন ভাগ করে। তাহলে এই টাইপের কোশ্চেনের ডাইরেক্ট অ্যান্সার কি করবে, যে নাম্বারটা দিয়ে ডিভাইড করছে এবং যে রিমাইন্ডারটা পেয়েছে দুজনের ডিফারেন্স করবে। তাহলে 690 থেকে 10 বাদ দিলে কত হবে 680, এবং 875 থেকে এটাও সেম 875 মাইনাস 25, তাহলে কত পেলাম 850, এবং এই দুটোর কি করবে এইচসিএফ বের করবে, এইচসিএফ বের করলেই অ্যান্সার পেয়ে যাবো আমি। তাহলে 680 এবং 850 এর এইচসিএফ সমান কত হবে, 680 850 এর এইচসিএফ 10 68 85 17 4 68 17 5 85, তাহলে 10 আর 17 এইচসিএফটা কত 170, অপশন ডি এর রাইট আনসার। Question 14, the LCM and HCF of two numbers are 1920 and 4 respectively. One of the numbers is 60, find the other number. ডাইরেক্ট সূত্র জানি, দুটি সংখ্যার গুণফল তাদের LCM and HCF এর গুণফলের সমান হয়, আগের ক্লাসেও এটা করেছি। এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসবে, এগুলো ভিভিআই ডাইরেক্ট কোশ্চেন আসবে। তাহলে দুটো সংখ্যার গুণফল, একটি সংখ্যা যদি বলে দিয়েছে 60, অন্য সংখ্যাটা আমাকে বের করতে হবে, এবং এলসিএম বলেছে 1920 এবং এইচসিএফ বলেছে 4, তাহলে ক্যালকুলেশন করলেই পেয়ে যাব 0 0 6 3 18 6 2 12, তাহলে কত হবে দ্বিতীয় সংখ্যাটা কত 4 2 8 4 3
12 128 অপশন এ এর রাইট আনসার। কোয়েশ্চেন 15, এ বি সি ডি এর মধ্যে 7:5:4:2 অনুপাতে একটি পরিমাণ অর্থ বন্টন করতে হবে। সি যদি ডি এর থেকে 500 টাকা বেশি পায়, বি এর ভাগ কত হবে? একদম সোজা। তাহলে কি A:B:C:D এর রেশিওটা কত বলেছে? 7:5:4:2। এবং এখানে কি বলেছে দেখো, সি যদি ডি এর থেকে 500 টাকা বেশি পায়, তাহলে সি এর থেকে কত ইউনিট বেশি পাচ্ছে? 2 ইউনিট। এবং এই 2 ইউনিটের ভ্যালুটা কত বলেছে? 500। তাহলে 1 ইউনিটের ভ্যালুটা কত হবে? 250। 2 দুগুণে 500, তাহলে 1 এর ভ্যালু কত পেয়ে গেলাম? 250। তাহলে বি এর ভাগ কত বের করতে বলেছে? তাহলে বি কত? 5। তাহলে 5 ইউনিটের ভ্যালুটা কত হবে? 25 5 125, 1250 টাকা। অপশন ডি এর রাইট আনসার। একদম সহজ। কোয়েশ্চেন 16, যদি 15% of 50 is 30% of x, then x সমান কত? একদম ক্যালকুলেশন। 15% মানে 15/100 into 50 সমান 30%, 30/100 into x। 100 কেটে গেল, 0 কেটে গেল, 3 5 15। তাহলে x সমান কত হয়ে গেল? 25। অপশন সি এর রাইট আনসার। একদম সহজ। একটি বিদ্যালয়ের 40 জন শিক্ষার্থীর গড় ওজন 52 কিলো। 40 জনের গড় ওজন কত বলেছে? 52 কেজি। শিক্ষকের ওজন অন্তর্ভুক্ত করা হলে গড় ওজন 500 গ্রাম বৃদ্ধি পায়। শিক্ষকের ওজন নির্ণয় করো। তাহলে 40 জন স্টুডেন্টের 52 কিলো ওয়েট, এবং যখন টিচারকে অ্যাড করা হয় তার ওয়েটটা বেড়ে গেল 500 গ্রাম। তাহলে 500 গ্রাম সমান কত? 0.5 কিলো। তাহলে সবার 0.5 কিলো করে ওয়েট বেড়েছে, তাহলে টোটাল ওয়েটটা কত বেড়েছে? 40 ইন্টু 0.5। তাহলে 40 ইন্টু 0.5 সমান কত? 20 কিলো। 20 কিলো বেড়ে গেছে। এবং টিচারের তাহলে অ্যাড করার জন্য তো 20 কিলোটা বাড়লো, তাহলে টিচারের ওয়েটটা সমান কত? টিচারের ওয়েট সমান, টিচারের ওয়েট তাহলে এভারেজ যেহেতু 52 কিলো, মাস্ট 52 কিলো হবে। তার সঙ্গে 20 কিলো বেড়েছে যেহেতু, তাহলে এটা টিচারের ওয়েটটাই ছিল। এবং টিচারের নিজস্ব ওয়েট কত দেওয়ার জন্য কত? 500 গ্রামটা বেড়েছে। তাহলে 0.5 সমান কত হবে? 5 2 7, 72.5 কিলো টিচারের ওয়েট। এভাবে ডাইরেক্ট করব, নাহলে এরকম যদি গুণ করে আবার 500 গ্রাম একে দিয়ে গুণ করে অনেক ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যাবে। এইভাবে ডাইরেক্ট মুখে মুখে হিসাব করবে, এবং এইভাবে করলে অনেক সুবিধা হবে, তাড়াতাড়ি করতে পারবে। অপশন ডি এর রাইট আনসার। কোয়েশ্চেন 18, 7 বন্ধু একটি প্রকল্পের জন্য প্রত্যেকে 16 টাকা খরচ করেছে, এবং অষ্টম বন্ধু তাদের 8 জনের গড় ব্যয়ের চেয়ে 16 টাকা বেশি খরচ করেছে। তাদের মোট কত টাকা খরচ হয়েছে? তাহলে 7 জন বন্ধু যদি 16 টাকা করে খরচ করে, তাহলে তাদের কত টাকা খরচ হয়েছে পেলাম আমি? 16 7 112 টাকা খরচ করেছে। এবং অষ্টম বন্ধু তাদের 8 জনের গড় ব্যয়ের চেয়ে 35 টাকা বেশি খরচ করেছে। তাহলে যে 8 যে ফ্রেন্ডটা ছিল, সে তাহলে কত টাকা খরচ করেছে? তাদের গড় আমি ধরলাম x প্লাস 35 টাকা সে খরচ করেছে, কারণ তাদের বন্ধু গড় ব্যয়ের থেকে 35 টাকা বেশি। তাহলে গড়টা যদি x ধরি, তার সঙ্গে প্লাস 35, তাদের মোট খরচটা কত পাবো? তাহলে মোট খরচ যদি x ধরে নিই, x সমান এদের গড়টা পেয়ে যাবো 112 প্লাস x প্লাস 35 ডিভাইডেড বাই 8। এক্সটা আমি কি ধরেছিলাম? গড়। তাহলে এখান থেকে হিসাব করো, 8x সমান 5 2 7 147 প্লাস x, তাহলে 7x সমান 147, এবং x সমান কত? 7 2 14, 7 7 21। এখান থেকে মোট কত টাকা খরচ করেছে পেয়ে যাব। তাহলে 8 জন বন্ধু, তাহলে 8x সমান কত হবে? 8x সমান 8 1 8, 8 2 16, 168 টাকা মোট খরচ তাদের। অপশন এ এর রাইট আনসার। কোয়েশ্চেন 19, রিমা একটি কাজ একদিনে করতে পারে এবং ভাবিক একই কাজ 20 ঘন্টায় করতে পারে। তাদের একসাথে কাজটি কত সময় শেষ করতে পারবে? একদম ইজি। তাহলে রিমার 1 ঘন্টা সমান একদিন সমান কত? 24 আওয়ার। তাহলে রিমা করছে 24 আওয়ারে একটি কাজ, এবং ভাবিক করছে 20 ঘন্টায়। তাহলে দুজনের এলসিএমটা আমাদের টোটাল ওয়ার্ক 24 20 এর এলসিএম 120। তাহলে 24 এদের এফিসিয়েন্সি কত? 24 5 120 আর 20 6 120। তাহলে একসাথে যদি কাজ করে তাদের টোটাল এফিসিয়েন্সিটা কত হলো? 6 5 11।
তাহলে কতদিনে কাজটি কমপ্লিট করতে পারবে, অ্যান্সার কত ঘন্টায় কমপ্লিট করবে, তাহলে তাহলে অ্যান্সার সমান কি হবে 120 ডিভাইডেড বাই 11 আওয়ারে কমপ্লিট করতে পারবে। এখানে আমাকে ভাগ করতে হবে না, এখানে এরকমই অপশানে অ্যান্সার আছে, অপশান ডি এর রাইট অ্যান্সার। কোয়েশ্চেন 20, একজন পরীক্ষার্থী 20% নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে 10 নম্বর কম পায়, অন্য একজন পরীক্ষার্থী 42% নাম্বার পেয়ে উত্তীর্ণ নম্বরের চেয়ে 12% বেশি পায়, সর্বোচ্চ নম্বরটা কত আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো পাসিং মার্কটা যদি আমি সমান করে দিই দুজনের, এই টাইপের কোয়েশ্চেন আগের ক্লাসেও করেছি, দুজনের এই টাইপের যখনই কোয়েশ্চেন আসবে কি করবো, দুজনের পাসিং মার্কটা কি করবো, সমান করব। এই পাসিং মার্ক সমান এই পাসিং মার্ক সমান করলেই আমি অ্যান্সার পেয়ে যাব। তাহলে একজন কি পেয়েছে 20% নাম্বার এবং সে উত্তীর্ণ হতে কত 10 নম্বর কম পেয়েছে, তাহলে আমি যদি +10 পেয়ে যেতাম তাহলে আমি পাস করে যেতাম। এবং অন্যজন পেয়েছে 42% নাম্বার এবং উত্তীর্ণ নম্বর চেয়ে কত 12% সে বেশি পেয়েছে, তাহলে -12%, এটা সমান করলেই অ্যান্সার। তাহলে 20% প্লাস 10 সমান এটা কত 30%। তাহলে 10% এর ভ্যালু কত 10, 1% এর ভ্যালু 1, এখানে আমি 100% এর ভ্যালু চেয়েছি, 100% সমান কত 100। তাহলে টোটাল নাম্বারটা কত, অপশন সি এর রাইট অ্যান্সার। কোয়েশ্চেন 21, 72 মিটার প্রতি সেকেন্ড বেগে চলমান একটি ট্রেন 5 সেকেন্ডে একটি দীর্ঘ সেতু পার করে, যদি ট্রেন 30 মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত। আমরা কি জানি স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। এখানে কি বলেছে, স্পিডটা বলে দিয়েছে 72 মিটার পার সেকেন্ড, তাহলে স্পিড সমান 72 মিটার পার সেকেন্ড। টাইমটা কত বলেছে 5 সেকেন্ড, টিটা কত বলেছে 5 সেকেন্ড। এবং যদি ট্রেন 50 মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে আমি এখানে কি করব, ডাইরেক্ট এখানে মান বসিয়ে দিলেই অ্যান্সার। এসটা কত বলেছে 72 মিটার পার সেকেন্ড এবং ডিস্টেন্সটা কত বলেছে দেখো, নিজের ট্রেনটার লেন্থ চেয়েছে, ট্রেনের লেন্থ প্লাস কত মিটার সেতুটা সে অতিক্রম করছে, দূরত্ব অতিক্রম করছে 60 মিটার দূরত্ব অতিক্রম করছে, প্লাস 60 ডিভাইডেড বাই কত 5 সেকেন্ড সমান অ্যান্সার। এখান থেকে আমি লেন্থটা পেয়ে যাব, তাহলে 5 দুগুণে 10, 7 5 35, একে 36 সমান এল প্লাস 60। এখান থেকে এল এর মান পেয়ে গেলাম, লেন্থ ট্রেনের লেন্থটা কত 300 মিটার, একদম সহজ, অপশন এ এর রাইট আনসার। কোশ্চেন 22, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল আর একটি আয়তাকার পার্ক যার দৈর্ঘ্য 96 মিটার এবং প্রস্থ 54 মিটার তাদের ক্ষেত্রফলের সমান, বর্গাকার পার্কটির বাহুর দৈর্ঘ্য কত। মানে আমাকে এ এর মানটা বের করতে হবে। বর্গাকার পার্কের ক্ষেত্রফল সমান সূত্র কি জানি, এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার সমান আয়তাকার ক্ষেত্রফলের সূত্র কত, এল ইন্টু বি, তাহলে 96 ইন্টু 54, এখান থেকে ডাইরেক্ট এর মানটা পেয়ে যাবো, এর মান চেয়েছে, তাহলে এ সমান কি রুট এইটা, তাহলে 96 সমান কত 16 ইন্টু 6 ইন্টু 9 ইন্টু 6, 9 6 54, তাহলে 16 যদি রুটের আকারে বের করতে পারবে 4 বেরাবে এবং দুটো 6 থেকে একটা 6 এবং 3 তারিখে 9, তাহলে 6 3 18, 18 4 72, এ সমান, তাহলে এর বাহু দৈর্ঘ্য কত, অপশন এ 72 মিটার। কোশ্চেন 23, বার্ষিক 8% হারে সরল সুদের অধীনে 6400 টাকা বিনিয়োগ করা হয়েছে, যদি 5 বছর পরে টাকা তোলা হয় এবং মোট পরিমাণের অর্ধেক শেয়ার বাজারে বিনিয়োগ করা হয় তাহলে অবশিষ্ট পরিমাণটা কত বের করতে বলেছে। 6400 টাকা 8% সুদের হারে 5 বছরের জন্য আমি রাখবো, তাহলে পি আর টি, আমরা এসআই সূত্রটা কি জানি, এসআই সমান কি জানি ইন্টারেস্ট, পি আর টি বাই 100, তাহলে এসআইটা আমি এখান থেকে পেয়ে যাবো সুদটা বাই 100, আমি সুদ পেয়ে গেলাম, এর ইন্টারেস্টটা পেয়ে গেলাম। এখান থেকে ডাইরেক্ট আমি ইন্টারেস্ট হিসাব করবো, 100 100 কেটে গেল, তাহলে 8 5 40, 40 4 4 16 17 লেখ 6 4 24, একে 25, 2560 টাকা তার ইন্টারেস্ট। তাহলে টোটাল প্লাস ইন্টারেস্ট সমান কত দাঁড়াচ্ছে, আগে ছিল 6400 মানে 60, 5 4 9 6 2 8, 8960 টাকা, এবং এর অর্ধেক টাকা আমি যদি শেয়ার বাজারে বিনিয়োগ করে দিই তাহলে অর্ধেক টাকাটা কত পড়েছে আমাকে হিসাব করতে হবে। তাহলে অ্যান্সার সমান 8960 ডিভাইডেড বাই 2 করলেই অ্যান্সার, 2 4 8, 2 9 18,
দুই চারে আট, 2 8 16 0 4480, অপশন সি এর রাইট আনসার। কোশ্চেন 24, একজন দোকানদার 1863 টাকা হারে একটি পণ্য বিক্রি করে এবং 12.5% লাভ করে। পণ্যের ক্রয় মূল্যের অর্ধেকের সমান পরিমাণ নির্ণয় করুন। তাহলে দেখো, প্রথমের ফ্র্যাকশন ভ্যালুটাকে আমরা বের করে নেব। 12.5% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/8। তাহলে তার সিপিটা কত ছিল? 8, লাভ করেছে 1, সেলিং প্রাইসটা কত হলো? 9, এবং এই 1863 টাকা সে বিক্রি করেছে এত দামে, তাহলে এটা কত? এই 9 এর ভ্যালু, তাহলে সিপিটা কত? 8। তাহলে আমি এটা সিপি পেয়ে গেলাম, এবং আমি সিপি সমান লিখে দিই, সিপি সমান এটা পেয়ে গেলাম। তাহলে পণ্যের ক্রয় মূল্যের অর্ধেকের মান বের করতে বলেছে, ডিভাইডেড বাই 2 করে দিলেই অ্যান্সার পেয়ে যাবো। আমি সিপি পেলাম, এখান থেকে ডাইরেক্ট আমি অ্যান্সার বের করে নিলাম, ক্যালকুলেশন করলেই অ্যান্সার। 9 দুগুণে 18, 9 7 63, 2 4 8, 7 4 28, 4 দুগুণে 8, 828, অপশন ডি এর রাইট আনসার। Question 25, a difference between the interest earned on the same amount invested under compound interest and simple interest at same rate of interest for 2 years is rupees 52. If the rate of interest is 4% per annum, then find the amount invested. কি বলেছে দেখো, ডাইরেক্ট এখানে সূত্র আছে, সিআই মাইনাস এসআই সমান, এটা কি 2 বছরের যখন বলবে 2 ইয়ার্স এর, এর ডাইরেক্ট সূত্র কি? পি ইন্টু আর বাই 100 এর হোল স্কোয়ার। এখান থেকে ডাইরেক্ট পেয়ে যাব। তাহলে সিআই মাইনাস এসআই এর কত বলেছে? এর 52। তাহলে 52 সমান পিটা আমাকে বের করতে হবে, এবং রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? 4%। তাহলে 4/100 মানে কত? 1/25 এর হোল স্কোয়ার সমান 52 সমান পি বাই 25 25 625, এখান থেকে ক্যালকুলেশন করলেই অ্যান্সার। তাহলে পি সমান 625 ইন্টু 52, তাহলে 625 52, 5 দুগুণে 10, 2 4 5, 6 দুগুণে 12, 5 4 25, 2 5 10 12 43, 6 4 30 31, 0 5 10, 2 4 5, 2 3000, 32,500, অপশন বি এর রাইট আনসার। এছাড়াও ডিজিটাল সাম ইউজ করে করতে পারি। দেখো ডিজিটাল সাম কিরকম করবে। ডিজিটাল সাম দেখো, এই তিনটের যোগ 6 2 8, 8 5 13, তাহলে 3 1 4, এটা হলো 4, এবং 5 2 7 গুণ করবো, 7 4 28, 28 সমান 8 আর 2 10 সমান কত? 1। আমাকে ডিজিটাল সাম দেখতে হবে 1। এবার এগুলো সব যোগ করো, 5 3 8, 1 9, এটা 9, 5 3 8 9 10, 1 5 5 10, 3 13, 13 আর 3 আর 1 4, এবং 3 3 6, 6 5 11, 11 1 1 2। এখান থেকে ডাইরেক্ট দেখো ডিজিটাল সাম 1 পেয়েছি, অপশন বি ডাইরেক্ট মারতে পারি। এভাবে যদি গুণ যদি না করতে চাই, ডিজিটাল সাম দিয়েও করতে পারি। ডিজিটাল সামের যারা জানো তাদের হেল্প হবে। কোশ্চেন 26, দুটি সংখ্যার লসাগু 63 এবং গসাগু 21, তাদের একটি 21 হলে দ্বিতীয় সংখ্যাটি কত? এই টাইপের ম্যাথ এই কিছুক্ষণ আগেই করেছি, এই ক্লাসেই করেছি। ফার্স্ট ইন্টু সেকেন্ড সমান এলসিএম ইন্টু এইচসিএফ। দেখো এইচসিএফ কে আমরা জিসিডিও বলি। তাহলে দুটি সংখ্যা কত বলেছে? 63 ইন্টু একটি সংখ্যা বলেছে 21, একটি সংখ্যা বের করতে হবে। লসাগু বলেছে 63, গসাগু বলেছে 21, ডাইরেক্ট কেটে গেল, তাহলে অ্যান্সার কত? 63। আর একটা সংখ্যা এখান থেকে ডাইরেক্টও করতে পারো, দুটি সংখ্যার গুণফল আমি জানি, তাহলে দুটো সংখ্যার গুণ এটা 21 21 কেটে গেল, তাহলে অ্যান্সার কত? 63। কোশ্চেন 27, in an election between two candidates Abhay and Bharti, Abhay got 55% of the total valid votes and 20% of the total votes were invalid. If the total number of votes was 10,000, the number of valid vote. দেখো কি বলেছে, টোটাল ভোটটা কত আমার? 10,000 ভোট, তার মধ্যে 20% ভোট কি বলেছে? ইনভ্যালিড। তাহলে ইনভ্যালিড ভোটটা যদি আমি বাদ দিয়ে দিই, -20%, -20% করলে কত হবে? 10,000 এর 20% মানে 2,000, তাহলে ভ্যালিড ভোটটা কত হলো? 8,000 হলো আমার ভ্যালিড ভোট। এটা কি ভ্যালিড ভোট? এটা এই ভ্যালিড ভোটের অভয় কত পেয়েছে আমাকে অ্যান্সার দিতে বলেছে, তাহলে অভয় কত পেয়েছে? 55%, তাহলে 55 ডিভাইডেড বাই 100 করলেই অ্যান্সার পেয়ে যাবো। 0 0 কেটে গেল, 8 5 40, 4 8 5 40, 44, 0
4400, অপশন বি এর রাইট আনসার। একদম ইজি কোশ্চেন। কোশ্চেন 28, the age ratio of A is to B 4:5. After 4 years the ratio becomes 14:17. What is the current age of B? কি বলেছে দেখো, A এবং B এর রেশিওটা কত আছে? 4:5 রেশিওতে আছে। খুব ভালো। আফটার 4 ইয়ার্স, 4 বছর পরে তাদের রেশিওটা কত হলো? 14:17। তাহলে কারেন্ট এজ অফ বি আমাকে বের করতে বলেছে। এই টাইপের কোশ্চেনগুলোর ট্রিক কেমন আগের ক্লাসে বলেছিলাম, সেম ভাবেই করো। দুজনের ফার্স্টে আমি ডিফারেন্স বের করবো। 4 আর 5 এর ডিফারেন্স কত? 1। এবং 14 আর 17 ডিফারেন্স কত? 3। তাহলে এই 3টা আমি কি করব? এর সঙ্গে গুণ করব, এই পুরোটার সঙ্গে ইনটু করব, এবং এই একটা এর সঙ্গে গুণ করব, এর সঙ্গে পুরোটা গুণ করব। তাহলে গুণ করলে কি পাই দেখো, তাহলে 4 3 12 এবং 5 3 কত হলো? 15। এবং এটা যেটা ছিল সেটাই থাকবে। এগুলো মুছে দিই তাহলে একটু। তাহলে কত হলো? 12 15 আর 14 17। এদিকে দেখো এরও 3 এর ডিফারেন্স হচ্ছে, এরও 3 এর ডিফারেন্স, এদিক থেকে 2 এর ডিফারেন্স, এদিক থেকেও 2 এর ডিফারেন্স। তাহলে সেম সেম পেয়ে গেলাম সবকিছু। তাহলে এই 15 থেকে 17 বছরে আসতে 2 ইউনিটের জন্য কত লাগছে? 4 ইয়ার। এই দেখো 4 ইয়ার্স পরে, তো তাহলে দুটো ইউনিটের জন্য কত লাগছে? 4 ইয়ার্স। তাহলে একটা ইউনিটের জন্য কত লাগবে? 2 2 4, 2 ইয়ার্স লাগবে। তাহলে তার কারেন্ট যে এজটা চেয়েছে 15 ইউনিট ছিল, তাহলে 15 ইন্টু 2 মানে কত? 30 ইয়ার। তার প্রেজেন্ট এজটা কত? 30 ইয়ার্স হয়ে যাবে। বি এর প্রেজেন্ট এজ সমান 15 গুণিতক 2 সমান অপশন বি 30 ইয়ার্স। কোশ্চেন 29, পি 9 দিনে কিছু কাজ করতে পারে। যদি কিউ পি এর চেয়ে 50% বেশি দক্ষ হয়, তাহলে কিউ কাজটি করতে কত সময় নেবে? একদম সোজা, পি আর কিউ 50% এর ফ্র্যাকশন ভ্যালু কত? হাফ। তাহলে পি যদি 2 কাজ করে, 50% বেশি কাজ করে কিউ, তাহলে 2 আর 1 3 কাজ করে। তাহলে এই দুটো কি তাদের এফিসিয়েন্সি? তাহলে পি এর এফিসিয়েন্সি মানে কার্যক্ষমতা 2 আর কিউ এর কার্যক্ষমতা কত? 3। তাহলে পি 9 দিনে কাজটি করতে পারে, তাহলে টোটাল ওয়ার্কটা কত হবে? টোটাল ওয়ার্ক সমান কত জানি? 9 গুণিতক পি এর এফিসিয়েন্সি কত? 2 সমান টোটাল ওয়ার্কটা কত হলো? 18। এবারে কিউ কত দিনে কাজটি কমপ্লিট করতে পারবে, সময় কত সময় নেবে? তাহলে টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই কিউ এর এফিসিয়েন্সি করলেই অ্যান্সার পেয়ে যাব। তাহলে কিউ কমপ্লিট করবে, অ্যান্সার সমান 18 ডিভাইডেড বাই কিউ এর এফিসিয়েন্সি 3 সমান 6, অপশন বি এর রাইট আনসার। আজকের লাস্ট কোশ্চেন একদম সোজা। m is to n এর রেশিও কত বলেছে? 9:6। তাহলে m মানে m এর মান 9 বলেছে, n এর মান 6। এখান থেকে ডাইরেক্ট বসে নাও, 9 6 15 m প্লাস n এবং m মাইনাস n সমান কত? 3। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, কাটাকাটি করলে অ্যান্সার 3 5 15, 5:1, অপশন এ এর রাইট আনসার। ঠিক আছে, চলো ক্লাস এখানেই শেষ করছি। ক্লাস কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। দেখা হবে পরবর্তী ক্লাসে।